আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুটকি দিয়ে ধুন্দুল খাওয়া হয়েছে কখনো? আসলে আমিও গতকাল ফার্স্ট ট্রাই করলাম আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। চলে যাই মূল রেসিপিতে। চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 7-8 কোয়ার মতো রসুন 3-4 ভাগ করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি লবণ আছে। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে 1 ইঞ্চি সাইজ করে কেটে রাখা লইট্টা শুটকি। শুটকিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। তারপর অ্যাড করে দিচ্ছি আলু। আমি এখানে সেদ্ধ আলু দিচ্ছি কারণ আমার ঘরে কিছু আলু সেদ্ধ করা ছিল। আপনারা এভাবে কাঁচা আলু কেটে দিতে পারেন। আর কাঁচা আলুটা দিলে প্রথমে কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে তারপর ধুন্দুলটা অ্যাড করবেন। আমি সিদ্ধ আলু দিয়েছি তাই সাথে সাথে ধুন্দুলটা অ্যাড করে দিলাম। এখানে 3টা বড় সাইজের ধুন্দুল খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটেছি। কাটার পর ধুতে যাবেন না, কাটার পর ধুতে গেলে রান্নার সময় অনেক বেশি পানি ছেড়ে দেয়। ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো। আর এই 2 থেকে 3 মিনিটের মতো ধুন্দুলের ভিতর থেকে কিছুটা পানি বের হবে আর সেই পানিতেই রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা করে কোনো পানি অ্যাড করার দরকার নেই। তবে কয়েকবার নেড়ে দিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমার ঘরে লাল কাঁচামরিচ ছিল, সেগুলো দিলাম। আর মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আমি প্রায় 7-8টার মতো দিয়েছি। আপনারাও ঝালের টেস্ট অনুযায়ী দিতে পারেন। ধুন্দুলটা খেতে কিছুটা মিষ্টি মিষ্টি লাগে, তাই অন্যান্য শুটকি দিয়ে এটা কেমন লাগবে জানি না, তবে লইট্টা শুটকি দিয়ে ভালোই মজা হয়েছিল। ঢেকে অপেক্ষা করছি আর কিছুক্ষণ পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য। এর মধ্যে দেখবেন উপর থেকে আরও কিছুটা পানি উঠে এসেছে, তবে এই পানিটা নেড়ে চেড়ে তারপর শুকিয়ে নিতে হবে। লবণটা চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা। আর খুব বেশি সময় চুলায় রাখার দরকার নেই কারণ ধুন্দুলটা অলরেডি কুকড হয়ে গেছে। উল্টে পাল্টে নেড়ে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই শুটকি ধুন্দুলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।